এই জন্য যে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করে যে আমরা আজকে যে দিবসটা উদযাপন করতে যাচ্ছি, ওই দিবসের যে উদ্দেশ্য দুর্নীতি কি প্রতিরোধ, দুর্নীতি বিরোধী, এই কথাটা যেন একদম আমরা কি করতে পারি আমাদের মনের মধ্যে গেঁথে দিয়ে আমাদের যে কি বলে পরিবার পরিজন আছে, আমরা যেখানে চাকরি করি, প্রতিষ্ঠান আছে, তাদের মাঝে যেন মেসেজটা আমরা পৌঁছায় দিতে পারি। এই কারণে যেন আমরা কি আজকের দিবসের তাৎপর্যটা কতটুকু গুরুত্ব, এটা কিন্তু দেশে জাতীয়ভাবে এই দিবসটা একযোগে পালিত হচ্ছে। তো আজকের এই আয়োজনে যারা আছেন আমাদের সাথে, উপজেলা পর্যায়ে গঠিত একটা কমিটি আছেন, সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম মহোদয় আছেন, সেই সাথে প্রধান অতিথি হিসেবে আমি নিজেই আছি এখানে আজকে। আর আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনা করার কথা ছিল এ কে ফজলুল করিম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। যাই হোক, আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই এই জন্য যে এত সুন্দর একটা আয়োজন আমরা করতে চাচ্ছি। প্রতি বছর হয়তো করা হয়ে থাকে, কিন্তু এবারে একটু ব্যতিক্রম, নতুন কমিটি, নতুন আঙ্গিকে, নতুন পরিবেশে আমরা একসাথে কাজ করব। এটা নিয়ে আমরা যেন যে উদ্দেশ্যটা নিয়ে আমরা এখানে এসেছি বসেছি, সরকারের যে উদ্দেশ্য একটা থাকে, টার্গেট থাকে, সেটা যেন অন্তত পক্ষে যদি প্রতিরোধ করতেও না পারে, অন্তত পক্ষে সেক্ষেত্রে আমরা যেন মিনিমাইজ করতে পারি, একটু যেন সীমাবদ্ধতার মতো একটা রাখতে পারি। কারণ রাতারাতি এই যে দুর্নীতির বিষয়টা হয়তো রিমুভ করা সম্ভব না, তারপরেও আমরা যদি সচেতন থাকি, আমরা যদি ওই যে অন্যায়কে দেখা মাত্র, যদি অনিয়মকে দেখা মাত্র আমরা যদি প্রতিরোধ করি, আওয়াজ তুলি, কথা বলি, একসাথে একযোগে যদি আমরা এখানে কি করি একটা আওয়াজ তুলি, তাহলে কি হবে, এই যে দুর্নীতির যে বিষয়টা, অনিয়মের যে বিষয়টা, অনেক আসে কিন্তু আমরা দূর করা সম্ভব। কারণ আমরা জানি বাংলাদেশে যে একটা প্রেক্ষাপট, যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আদিকাল থেকে বা এখনো চলতেছে, সেটা কিন্তু রাতারাতি একদিনে দূর করা সম্ভব নয়। এই জন্য আমি মনে করি আমরা আপনারা যারা আছি আজকে এই প্রোগ্রামে, তাদের মূল উদ্দেশ্য হবে এটাই যে আমি অন্যায় কোনো কাজ করবো না, নিজে কোনো দুর্নীতি করবো না, অন্যকেও আমি দুর্নীতি করতে কি করবো, নিরুৎসাহিত করবো, তাকে বাধা দিব। তাকে আমরা কি করব, দেখা মাত্রই আওয়াজ তুলবো যে আপনি এই কাজটা করতে পারেন না, এই কাজটা আপনার করা অনুচিত, এই কাজটা আপনার করা উচিত না কোনোভাবে। যদি আপনি তাকে আঙ্গুল দিয়ে দেখাই দেন, তার বিবেককে সে তখন সে নিজেই প্রশ্ন করবে, আমি মনে করি। সুতরাং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে সবার মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করা, সবার মাঝে একটা মেসেজটা পৌঁছিয়ে দেয়া যে আপনি যে কাজটা করছেন, যে অন্যায় কাজটা করছেন, সেটা আপনি করতে পারেন না, সেটা আপনার দ্বারা করা সম্ভব না বা উচিত না, এটা আমি মনে করি আর কি। যদি আপনি নিজেকে যদি ওখান থেকে যদি নিজেকে বিকাশিত না করেন, তাহলে আমি মনে করি কি বাংলাদেশে কিন্তু কোনোভাবেই দুর্নীতি দূর করা সম্ভব হবে না, যদি আপনি আমি কি না হয়, সঠিক পথে না থাকি, যদি সচেতন না হয়, যদি আমি নিজেকে নিবৃত্ত না করি। আপনি দেখেও যদি না দেখার ভান করেন, আপনি বুঝে যদি না বোঝার ভান করেন, আপনি সবকিছু জানার পরেও যদি কি মুখে তালা মেরে রাখেন, তাহলে কিন্তু এটা ছড়াবেই। আপনি আওয়াজ তুলবেন আগে, আপনার থেকে, আমার থেকে, নিজের থেকে যদি আপনি আওয়াজ তুলেন, কথা বলেন, তাকে যদি আপনি বাধা দেন, সবাই মিলে যদি একটা সম্মিলিত একটা প্রচেষ্টা করে আমরা যদি আগাই যায়, সেক্ষেত্রে কিন্তু দুর্নীতিটা একটু কি করা যায়, সীমাবদ্ধ রাখা যায়, একটা মিনিমাইজ করা যায়। এই বিষয়টা আমি মনে করি আর কি, এই বিষয়টা। সুতরাং আমি বেশি কথা না বাড়াই, আপনারা যারা আছেন, যারা বন্ধু-বান্ধব প্রক্রিয়া আছেন, আমাদের কমিটিতে যারা মেম্বার আছেন, তারা কিছু বলতে চান বলতে পারেন। আমি এই যে ফোরামটা একটু ওপেন করে দিলাম। ধন্যবাদ সকলকে। আপনাকে ধন্যবাদ স্যার। বলুন। আমাদের অফিসারদের থেকে একজনকে দেননি, আমাদের সবাইকে বলতে চাই। বসে বলেন, বসে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সারা দেশের ন্যায় সন্দ্বীপ উপজেলায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত আজকের এই দিবসটি উদযাপন করা হচ্ছে। আজকের এই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার জনাব মং চিং নু মার্মা মহোদয়। উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার
মোহাম্মদ ফজলুল করিম মহোদয়, উপস্থিত বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটি সন্দ্বীপ উপজেলার সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মহোদয়গণ, শিক্ষার্থীবৃন্দ, আমরা রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই দিবসটি উদযাপন করতে যাচ্ছি। এই দিবসে প্রতিপাদ্য বিষয় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য রেখাতা, গর্বে আগামীর শুদ্ধতা। আজকের যে তারুণ্য, আজকের যে অবস্থান, আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের আলোকে আমাদেরকে বলতে হচ্ছে নীতির বিরুদ্ধে কোনো কাজ যদি কেউ করে থাকে সেটা দুর্নীতি, নীতির পরিপন্থী কোনো কাজ করে থাকলে সেটাই দুর্নীতি। আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকব। আমরা নিজে দুর্নীতি করব না, অন্যকে দুর্নীতি করতে দেখলে আমরা সেখানে বারণ করব। সরাসরি আমরা প্রতিরোধ বা প্রতিবাদ করতে যদি না পারি, আমরা অন্তত মানসিকভাবে তাদেরকে এটুকু বোঝাতে চেষ্টা করব যে এই কাজ করাটা ঠিক হবে না, এই কাজ করাটা অন্যায়, এই কাজ করাটা আপনার পক্ষে উচিত না, আপনি এই কাজ থেকে দূরে থাকুন। যদি আমরা মানুষকে সচেতন করতে সচেষ্ট হই, তাহলে আস্তে আস্তে দুর্নীতি রোধ হবে। আস্তে আস্তে রোধ হতে হতে এক সময় এটা বন্ধ হবে। হঠাৎ করে একদিনে কোনো কিছু সম্ভব না, করা যায় না, করা যাবে না। তাই আমরা ব্যক্তি সচেতনতার মাধ্যমে মানুষের মাঝ থেকে দুর্নীতিটা রোধ করতে চাই। এই জন্য আমাদের কমিটি সহ সকলকে আমি অনুরোধ করব যে আমরা যে যে স্তরে আছি, যে যেখানে আছি, যে যে স্থানে আছি, সেই স্থান থেকে আমরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিব। যদি তা করতে সক্ষম হই, আমরা আস্তে আস্তে দুর্নীতি থেকে দূরে সরে যাব। এই জন্য আমি আমার শিক্ষার্থী থেকে শুরু করে কর্মচারী, কর্মকর্তা সহ আমাদের সভাপতি মহোদয় আছে, আমাদের প্রধান অতিথি মহোদয় আছে, আমরা সকলকে আমাদের এই আয়োজনে শরীক হওয়ার জন্য, অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সফল সার্থক করার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাচ্ছি। এবং এই দিবসের প্রতিপাদ্য প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক সেই প্রত্যাশা করছি। আমি সন্দ্বীপ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আজকের আয়োজনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তাইলে সময় কম তো, আমাদের দুইটা প্রোগ্রাম তো। আচ্ছা, সভাপতি তো আপনি প্রোগ্রাম তো শেষ করুন। আসসালামু আলাইকুম। আমরা যদি ন্যায়, নীতি এবং নিয়মকে যদি রক্ষা না করি, অন্যায়, অনিয়ম এবং দুর্নীতি আমাদেরকে রক্ষা করবে না। এটা একটা বিজ্ঞ লোকের একটা ঐতিহাসিক উক্তি। আর আমরা তো সবাই এই লাইনটা জানি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা যেন তারে তব সম দহে। উপজেলা দুর্নীতি দমন কমিশন সজেকা সহায়তায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সন্দ্বীপের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব মংচিংনু মার্মা, আমাদের বিজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, যেটা আমার সভাপতিত্বে হচ্ছে, সঞ্চালনায় আমাদের সাধারণ সম্পাদক AKM ফজলুল করিম সাহেব, সন্দ্বীপ উপজেলা কর্মরত আমার সন্দ্বীপ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সন্দ্বীপ উপজেলায় কর্মরত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলকে এই অগ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মিশ্রিত সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি
দুর্নীতি বাংলাদেশের একটা অন্যতম প্রধান সমস্যা। জাতীয় অগ্রগতি, জাতীয় উন্নয়নের পথে একটা বিশাল বাধা দুর্নীতি। আমি 3টা জায়গায় স্পর্শ করে আমার বক্তব্য এবং আমাদের এই আলোচনা সবার শেষ করব। 3টা জায়গায় হাত হলো দুর্নীতি কি, দুর্নীতি অসুবিধা কি, দুর্নীতির ফলাফল কি। এই 3টা কথা বলবো। হেডিং হলো দুর্নীতি কি, দুর্নীতির অসুবিধা কি, দুর্নীতির ফলাফল কি। এই 3টা কথা বলে শেষ করবো। তাহলে দুর্নীতি কি? দুর্নীতি হলো নীতির দুঃখ, নীতির দুর্দশা, নীতির দস্যুতা, নীতির ব্যর্থতা, দুর্নীতি। প্রথমে বলছি, যদি আমি দুর্নীতি করি, আমি যদি নীতিকে মানে না করি, তাহলে দুর্নীতি আমাকে রক্ষা করবে না। তাহলে আমরা দুর্নীতি যে একটা খারাপ কাজ, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কেন দুর্নীতি করি? আমি আজকে সকালবেলা চিন্তা করলাম, মানুষ কেন দুর্নীতি করে। মানুষ 3 কারণে দুর্নীতি করে। এক হলো দেখে দেখে দুর্নীতি করে। আমার পাশের জন দুর্নীতি করলে আমি কেন বসে থাকবো, এই হলো এক কারণ। আর একটা কারণ হলো আমাদেরকে আল্লাহ রিপু দিয়েছেন, আপনারা জানেন, দেখ বলে নফস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই রিপু আছে। রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পাইগো লয়, আত্মগ্লানির নরকনলে তখনই পীড়িত হয়। নরকনলে পুড়ি আমরা রিপুর তাড়নে। এই দুর্নীতিও নরকনলে ফোড়ার, নরকনলে ফোড়ার, নরকনলে যাওয়ার একটা অন্যতম মাধ্যম। সুতরাং আমরা কেউ নরকে যেতে চাই না, আমরা স্বর্গে যেতে চাই। স্বর্গে যদি যেতে হয় তাহলে নরকের রাস্তা বন্ধ করতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে। আর একটা কারণ হলো, আমি 3টা কারণ বলছি, এটা আমার পার্সোনাল অবজারভেশন, যে মানুষ 3 কারণে দুর্নীতি করে। একটা হলো পাশে একজনকে দেখে দুর্নীতি করে, শুনে দুর্নীতি করে, দেখে দুর্নীতি করে। একটা হলো রিপুর তাড়নে দুর্নীতি করে, আর একটা দুর্নীতি করে শয়তানের প্ররোচনায়। কারণ আল্লাহ তো শয়তানকে দিয়েছেন, শয়তান সৃষ্টি করে, এবং শয়তানকে দেখা যায় না, কিন্তু শয়তানের যে অস্তিত্ব আছে এটা তো বিশ্বাস না করলে আমাদের ইমানই থাকবে না। সুতরাং আমরা শয়তানের প্ররোচনায়, রিপুর প্ররোচনায় এবং সংক্রামক ব্যাধি দেখে দেখে আমরা বিপদগামী হয়ে এই নরক যাত্রার পথে আছি। সেই যাত্রা আমরা দুনিয়াতে কি চাই? দুনিয়াতে আমরা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমি দুনিয়াতে মঙ্গল, শান্তি এবং কল্যাণ চাই, আখিরাতে মঙ্গল, শান্তি এবং কল্যাণ চাই, আমি নরকের আগুন থেকে বাঁচতে চাই। তো আমরা যদি দুনিয়াতে মঙ্গল, শান্তি ও কল্যাণ চাই, যদি আখিরাতে মঙ্গল, শান্তি ও কল্যাণ চাই, এবং যদি নরকের আগুন থেকে বাঁচতে চাই, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করো না সেই পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এটা আমাদেরকে ধারণ করতে হবে। আর এই দুর্নীতির বেশি বলার আর বেশি কিছু নাই। একটা কথা হলো, আপনারা একটু খেয়াল করেন যে দুর্নীতি বা যারা এই মুহূর্তে দুর্নীতির জালে আবদ্ধ হয়ে, যে যেখানে আছে, সরকারি জালে থাকুক অথবা রাষ্ট্রের বাইরে অবস্থান করুক, তারা কোন মহাসুখে আছে আমরা কি একটু কল্পনায় অবগাহী? খুলিয়া দক্ষিণদ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখি মনে, তারা কে কোন মহাস্বর্গে আছে। আমরা একটু দেখি, নাম বলতে চাই না, নাম বললে গীবত হয়ে যাবে। আমরা তো আমাদের সামনেই আছি, যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকার লোকেরা 3.5 জায়গার মধ্যে কেতাবালিশ ছাড়া শুয়ে রয়েছে, তাদেরকে বোধহয় শীতে ধরে না। তাদের জন্য মনে হয় খাওয়া দাওয়া ঠিক পথে যায় কিনা সন্দেহ আছে। তাদের এই যে সম্পদ, এই সম্পদ, আলেকজান্ডার তো আপনারা জানেন কল্পনা করছে যে খালি হাতে গেছে, যাওয়ার সময় খালি হাতে গেছে, সবাইকে দেখাই গেছে, উনি তো বীর ছিলেন। আর আমরা তো এখন যারা করছে, যারা এই ধরনের দুর্নীতি করে, তাদেরকে আমরা কি বলবো? তাদের জন্য তো একটাই শব্দ, কুপুরুষ কাপুরুষ। তো কুপুরুষ কাপুরুষ হয়ে আমরা থাকতে চাই না। আমরা চাই আমাদের সীমিত মানব জীবন, আমাদের চাওয়া পাওয়ার মধ্যে আমাদের একটা লিমিটেশন থাকা উচিত, আমাদের একটা সন্তুষ্টি থাকা উচিত, শকরিয়া থাকা উচিত। ট্রু হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেন্টমেন্ট। সত্যিকার সুখ শকরিয়ার মধ্যে। একজন বিপদে গেছে বলে তাকে আমি দেখে পরিচিত হই, এটা সত্য, কিন্তু এই পরিচিত হওয়া ঠিক হবে না। আমাদেরকে আল্লাহ কি দিছে? বিবেক দিছে। আমরা আমাদের বিবেককে অনুধাবন করবো। শিক্ষা সবার মধ্যে আছে। এখানে যারা আছি আমরা ক্লাস মেট্রিক পাশের নিচে সম্ভবত কেউ নাই, বা 2-1 ছাত্রছাত্রী আছে। শিক্ষার উদ্দেশ্য হলো ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, সুন্দর অসুন্দর, করণীয় বর্জনীয় মধ্যে পার্থক্য নির্ধারণ করে পজিটিভ দিক থেকে গ্রহণ করা। আমরা আসুন, আমরা দুর্নীতিকে না বলি, সুনীতি তো হয় না। দুর্নীতির বিপরীত শব্দ কিন্তু নীতি, দুর্নীতির বিপরীত শব্দ কিন্তু সুনীতি না, নীতি এবং দুর্নীতি। আসুন আমরা দুর্নীতিকে না বলি, আমরা নীতিকে গ্রহণ করি। আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে আমরা দুর্নীতিকে দুর্নীতি মুক্ত হয়ে, নীতিবান হয়ে
আমরা দেশ জাতির কল্যাণ করি, নিজেদের মঙ্গল শান্তির কল্যাণ করি, আমরা নরকের রাস্তা বন্ধ করি, স্বর্গের রাস্তায় আমরা যেন যাত্রা করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমাদের যেহেতু সময় কম, আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমাদের কমিটির সকল সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অধিবেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সন্দ্বীপ উপজেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম। উনি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দ্বিতীয় মেয়াদে। সহসভাপতি হিসাবে আছেন মোহাম্মদ হানিফ, অধ্যক্ষ আবুল কাসেম হায়দার মহিলা কলেজ সহসভাপতি। সহসভাপতি হিসেবে আছেন আমাদের ইসলামী ফাউন্ডেশনের জাফর হোসেন সাহেব, উনি ওনার দাপ্তরিক কাজে একটু চট্টগ্রাম আছেন। সম্পাদক আমি এ কে ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষক মুসাফুর হাজী আব্দুল বাতিল উচ্চ বিদ্যালয়। সদস্য বিশিষ্ট আইনজীবী এ এস এম মশিউল আলম শিবলি, বিশিষ্ট আইনজীবী। সদস্য জনাব বিদ্যুৎ কুমার রায়, শিক্ষক, পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়। সদস্য জনাব আশিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, উনি আবার আইনজীবীও। সদস্য জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, পল্লী চিকিৎসক এবং আমাদের সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সমাজকর্মী। সদস্য নাসিমা পারভিন, গৃহিণী, আমাদের নতুন সদস্য এবং একদম ঘর থেকে বেরিয়ে আসা একজন সমাজকর্মী। ধন্যবাদ আমাদের সন্দ্বীপ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সকলকে। এখন এর পরবর্তী প্রোগ্রাম বেগম রোকেয়া দিবস।